মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। আমার কোনো একবার সাদেক ভাইয়ের খোঁজ নেওয়ার দরকার ছিল। আবার সাদেক সাদেক করতেছোস? আমি কিন্তু বেশি দেরি করতে পারুম না। রশিদের তাল বাহানা দেখলে আমি কিন্তু অন্য পোলার লোকে তোর বিয়া দিব। আমি তোর আগেই কয়ে রাখলাম, রঙ্গিনী কয়ে রাখছে তার কাছে একটা ভালো পাত্র আছে। মাথা গরম করিস না। আর তাছাড়া আজ পর্যন্ত তো গ্রামে নিজের অবস্থানটাও তৈরি করতে পারলি না। হ্যাঁ 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 হ্যাঁ, এখন তো সে কথা কবাই। তোমার পারপাস সার্ভ করতে যে আমি নিজের অবস্থান তৈরি করতে পারি নাই। একটা ভালো কাজ তো আমার দিয়ে করাও না কখনো। করাইছো? সবসময় ভালো খারাপ কাজটাই করাইছো। তোর মুখে তো আমি এই কথাগুলো আগে শুনি নাই। এটা কি তোর কথা নাকি অন্য কারো? ভাইজান আমার এইসব কথা কইছে। ভাইজানের কথা শুনে মনে হয়েছে যে সে ঠিকই বলিছে। তাইলে ভালো হয়ে যা, দেখ সব ঠিক হয় কিনা। সরকার এসব কথা বাদ দাও। শুধু কাও যে আমি আদিলের কাছে আর কতবার হেরে যাব? অবশ্যই তুই বারবার হাইরা যাবি, কারণ ফেলিওর ইজ দ্য সাকসেস অফ ওই যে খাম্বার। মেশাব খাম্বা না, পিলার। পিলার। ওরে বাবা রে ছোটকা, ফেইলার ইজ দ্য সাকসেস অফ পিলার না, ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। ও মানে আমি খাম্বাটা পিছনে দিয়ে দিছিলাম। আগে দিছো? যাই হোক, ঘোড়ার গাড়িতে ঘোড়া লাগানোর আগে গাড়ি লাগা ফেলাইছে, এই তো। এইবার কাও যে আদিলের ব্যবস্থা কি করবা? আমি কিন্তু ছাড়বো না। কি করবি? ওরে আমি তো প্রথমে পানিতে চুবাবো, তারপরে ব্যাস। আদিল রে কিছু কইলে আমি তোরে কচু কাটা করে ফেলবি। আমার খৈনি আদিল রে পছন্দ করে, তার সাথে আমি আদিল রে বিয়ে দিব। ভুল স্বপ্ন দেখতেছে। মানুষ ভুল স্বপ্নই দেখে, স্বপ্ন সত্যি হইব না যাই না, ও মানুষ স্বপ্নই দেখে। তরে যে দায়িত্ব দিয়েছে সেটা পালন কর। ডাক্তার রে সরাই দে। এটা করা যাবে না ছোটকা, এখন কিছুই করা যাবে না। একবার ফেল করছি, এখন কিছু করতে গেলেই গ্রামের লোকজন আমার দিকে আঙ্গুল তুলবে, আদিল নিয়ে আসবে পুলিশ। তাইলে আর কি, রিভার ইটের লিগা ওয়েট করতে থাক। শান্তি ডাক্তার তো নদীতে গোসল করতে যায়, পারে যে কোনোদিন রিভার তো হিট করতেই পারে। তাছাড়া গ্রামে গাঙ্গুয়া ফকির আসে না বহুদিন। গাঙ্গুয়া ফকির গ্রামে ঢুকলে একটা না একটা অঘটন ঘটেই। কিন্তু শান্তি ডাক্তারেরই যে কিছু একটা ঘটবে তার কি কোনো গ্যারান্টি আছে? গাঙ্গুয়া ফকির গ্রামে ঢুকুক, তারপর দেখা যাবে। আর আপনি চিত্তে শুয়ে থাকেন। সন্দেহবাদের মনে হচ্ছে।
পালাচ্ছিলি কেন? পালাই নাই তো স্যার। তারা আমাদের দেখে উল্টা দিকে দৌড় দিলি কেন বল? না, ওই হাইটা যাইতে যাইতে হঠাৎ মনে হইলো আমি মোবাইল আনতে ভুলে গেছি, তাই মোবাইল আনতে বাড়ি যাইতেছিলাম। নাম কি তোর? আমার নাম হাসা জামাল। কি? না না, ওই জামাল, না জামাল মিয়া। আমি তো হাঁসের মতো কইরা ফাঁস ফাঁস করে কথা কই, এই জন্য এলাকার মানুষ আমারে কয় কি হাসা জামাল। কি করিস তুই? কিছু না স্যার, আবাদ কইরা খাই। এই গ্রামে কারা কারা জুয়া খেলে তুই বলতে পারিস? আমি কিচ্ছু জানি না স্যার। এই, ওকে অ্যারেস্ট করো, হ্যান্ডকাপ পরাও, থানায় নিলেই সব জানবি। স্যার, আমার থানায় নিয়েন না স্যার, আমি বিয়ে শাদী করি নাই। তাহলে স্যারের কাছে নাম বল। বল। নাম কইলে তো আমার খুন করে ফেলাইব স্যার। তোর নাম বলবো না, তুই নিশ্চিত থাক, বল। স্যার, 1 নম্বরের জুয়ারি হইল ওই আদিল। তুই আদিলের মতো একটা ভালো ছেলেকে ফাঁসাতে চাচ্ছিস না? ঠিক করে বল। স্যার, ওই জহির স্যার, জহির, মুকাদ্দেস, সুজন, আরিফ, তারিফ, ওরা সবাই। আর ওই দিনেশ আছে না, দিনেশ গেলে বইলা ওর বউ বাপের বাড়ি চলে গেছে, আর আইবো না। তুই খেলিস না? না স্যার, আমি এইসবের মধ্যে নাই। আর কে কে খেলে? স্যার, আর একটা বড় জুয়ার আসর বসতো, সেইখানে অনেক মানুষ জড়ো হইতো। ওইখানে এইরকম মোটা মোটা টাকা, আমি জীবনে 2বার টাকা ধরছি, 2বারই লস হয়েছে স্যার। সেইটা অনেক আগের কথা স্যার, এরপর আর কিচ্ছু জানি না স্যার। ঠিক আছে, তুই যা। স্যার, এই, ওকে ছেড়ে দাও। স্যার, আমার কথা কয়েন না স্যার। ঠিক আছে, বলবো না, যা তুই। কি কইবেন কোন? আপনার চাচা কি মনে আছে? এই প্রশ্নের উত্তর তো আমি আপনারে দিব না। খেলা? কারণ আপনি জহিরদার খালাতো বোন। ওম্মা, এইটা কি আমার অপরাধ নেই? না, বিষয়টা অপরাধের না, বিষয়টা ইচ্ছার ব্যাপার। আমার ইচ্ছা করতেছেন। ভাল লাগছে, আপনার ভিতরে আগুন আছে। কই যাইতেছিলেন? এমতে ঘুরবার বেরোইছি। বিয়ার পাত্র পাইছেন? নজরে রাখছি, দেখি কি হয়। সব দিকে আবার নজর দিয়েন না, তাইলে বিপদে পড়বেন। তাই আমার আবার ওইসব বিপদ আপদ সামলাইতে খুব ভাল লাগে। ঢাকা শহরে এমন কত বিপদ সামলাইছি, মনে করেন জায়গা একটা বিপদ তো এন পর্যন্ত আয়া পড়ছে। ওই আপদরে নাকি শেল্টার দিছে ওই মায়াবতী সরকার। কার কথা কইতেছেন? ঢাকার ওই দুইজন? আপনার ওই মায়াদিরে কইেন ওই 2জন রে তার শেল্টার থেকে যেন সরায় দেয়, নাইলে কইলাম আমি ডাইরেক্ট অ্যাকশনে চলে যাবো। এই সমস্ত মেলা অভ্যাস আছে আমার। ঢাকা শহরে এমন মেলা পাবলিক রে আমি সাইজ করে হাসপাতালে পাঠাই দিচ্ছি। মায়াদি সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই, এর লেগেই আপনি এই কথাটা কইতেছেন। ঠিক আছে, একদিন বইছা নয় ধারণা লয়ে লুমু। ধারণা নেওয়ানোর আগে আপনার আঙ্কেলের লগে একটু কথা কয়ে নিবেন, মানে হারেস কাকা। কারণ মায়াদির সামনে গেলে তারও পায়জামার ফিতা ঢিলা হয়ে যায় কি না। মানে আমি আপনারা কি বলছি বুঝাইতে পারছি? ফ্রি আছেন? আমারে নিয়ে আবার ঘোরাঘুরির চিন্তা করেন না। খেলা এই মাত্র না আপনার আমি কইলাম যে আপনারা আমার খুব ভালো লাগছে। কিন্তু আপনারা তো আমার ভাল লাগে নাই। আমার চেহারা তুই এত খারাপ না যে ভাল লাগবো না। না, চেহারা ভালো, আপনার মুখের ভাষা খারাপ। আপনি কেমন জানি কইরা একটা কথা কন, মানে পোলাগুলা হান, মাস্তান গুলা হান। মাগার দিলটা কিন্তু সাচ্চা, বুঝা পারছেন? আচ্ছা জায়গা যাই। খান খান খান। কিছু কইবেন?
এতক্ষণ যা কইছি মিছা কথা কইছি, সত্যি কিছুই কই নাই। আপনারে আসলে আমার ভাল লাগছে। আমি জানি না আপনি পেটে কথা রাখতে পারবেন কিনা, যদি পারতেন একটা কথা কইতাম। আরে কন্যা, যা কইবেন সরাসরি মনে করেন ওই যে সুইস ব্যাংকের ভিতর ঢুকে যাবে গা। আদিলদারে সুডে আনতে পারবেন মায়াদির কাছ থেকে? তার অ্যাটলিস্ট না, আপনি যে সাউনের কথা কইতেছেন সেরম চাও আমার নাই, তার সাথে সম্পর্কটা আমার অন্যরকম। কিন্তু এইটা নিয়ে গ্রামের অনেক লোকজন অনেক কথা কয়। মায়াদিও আচ্ছা বুঝা পারছি। তিনি আমার আদিলদার কাছ থেকে দূরে থাকতে কোন। তাহলে অলাগা মিস্তেছেন খেলা। আমার কাকা সবসময় একটা কথা কয়, আর সেটা আমি খুব বিশ্বাস করি, মানিও। যুদ্ধ আর কূটনীতিতে শত্রু শত্রু বন্ধু, তাই মায়াদির লগে মিশি। চলেন, আপনার লগে ভালো জমবো। চলেন। তোমার জানো কি হলো? আইন না কে? চিনি দাস নাই? দিছি তো। কয় চামচ চিনি দিছস? 1 চামচ। আরে 1 চামচ চিনি খাই নাকি? আমি তো 2 চামচ চিনি খাই। তোমার ডায়াবেটিকের রিপোর্ট দেখছো? আমি কিন্তু দেখছি। এটা তুই কই পেলি? আমি তো এটা লুকায় রাখছি। রিপোর্ট কি আসছে জানো তো? শোনো, হ্যাঁ, এখন তো 1 চামচ চিনি দিছি, এরপর থেকে এই 1 চামচ চিনিও তুমি খাইতে পারবা না। তুই একদম মার মতো হইছস রে। আচ্ছা বাদ দে। শোন, কি অবস্থা ক? তোর দিনকাল কেমন চলতেছে? কেমন আর চলবে? 1 বছর হয় আসাদ মারা গেছে, এরপর থেকে একলা ঢগি ঢগি করে চলতেছি। আমার শাশুড়ি আমার দেবর কাছেদের লগে আমার বিয়া দিতে চাইছিল, 2-2বার চেষ্টা করছে, আমি রাজি হই নাই। রাজি হইলেই পারতি। অনেকে তো দেবরে বিয়া করে না? আসাদের জায়গা আমি কাউরে দিতে চাই না ভাইজান। আমি রাজি হই নাই দেখা আমার শাশুড়ি আমার উপর রাগ, কাছে তো কথা বলা বন্ধ করে দিছে। পুরা বাড়িতে আমি একলা। আসাদ মারা যাওয়ার পর ওর অফিস থেকে মাত্র 25 দিনের বেতন পাইছি, আর 1 টাকাও পাইনি। আমাদের পোলা মায়া আসিল না বইলা 2 জন মানুষ একলা। আসাদ যা বেতন পাইতো আমাকে খায়া পইরা কিছু টাকা সঞ্চয় করতে পারছিলাম, হইব 1,5 সেই টাকাও শেষের দিকে। এখন তুমি একমাত্র ভরসা ভাইজান। মানে তুই কি আর ওই বাড়িতে ফিরে যেতে চাস না? না, আমি আমার স্বামীর ভিটা ছাড়বো না। প্রত্যেকদিন বিকালবেলা আমি আসাদের কবরস্থানের সামনে যাই, ওর কবর দেখি। তাইলে তুই এখন কি করতে যাইতেছিস?
আমি আমার বাপের সম্পত্তির ভাগ চাই ভাইজান। আমার সম্পত্তিটা আমারে বুঝাই দিলে সেটা বেচা আমি কিছু একটা করতে চাই। কি করবি সেটাকে ঠিক কর, তারপরে দেখা যাইব। সেটা আমি এখনো ঠিক করি নাই, দেখা যাক। আগে সম্পত্তিটা ভাগ দাও। আগে ঠিক কর, তারপর দেখা যাইব। এখন দিলে সমস্যা কি ভাইজান? সমস্যা আবার কি? সমস্যা কিছুই না। তাহলে তো ভালো কথা। সমস্যা যদি নাই থাকে আমার সম্পত্তির ভাগ আমারে দিয়া দাও। আরে খারা, রথিবীতির লোক আলাপ করতে হবো না? ও একটা মতামত আছে না? বড় আপার ছোট আপার লগে তাগুলোকে কেন কথা বলবা? কথা কওয়া লাগবো না। সব কি একলা একলা সিদ্ধান্ত নিতে পারুম নাকি? তুই যেমন আব্বার সন্তান, তারাও তো আব্বার সন্তান, তাকে মতামত একটা দরকার আছে না? আচ্ছা ঠিক আছে, কও তাগুলোকে কথা কও, বড় আপার ছোট আপারে জানাও। তবে আমি আমার সম্পত্তির ভাগ চাই ভাইজান। আর হ্যাঁ, মা আমারে যেই ঘরটা দিছিল ভাইজান, সেই ঘরটা আমার চাই। সেটা কিন্তু আমারে দিবা। আমি হিসাব করে দেখছি, ভাগে আমি যেই সম্পত্তি পাই সেই ঘরটা ওই সম্পত্তির মধ্যেই পড়ে। পরে দিলে তো রথিবীতিরও দেওয়ান লাগবে। দিবা? দেখ, সব তো আর তোল্লাহান হইব না। সব কিছুর একটা নিয়ম কানুন সিস্টেম আছে, আর এই সিস্টেমের বাইরে তো কিছু করা যাব না। ভাইজান, সব সম্পত্তি কি তুমি একা ভোগ করবা? তা তো হয় না, না বোন করে দিবা না? রথিবীতি তো কখনো দাবি করে নাই। তুই কই থেকে হঠাৎ করে সেই বাবার সম্পত্তি দাবি করতেছস? আমি ঠিক বুঝতেছি না। অভাব আমার এখানে নিয়ে আসছে। বড় আপার ছোট আপা ভালো আছে, সচ্ছল আছে, স্বামী সন্তান নিয়ে নিজের সংসারে সুখে আছে। কিন্তু আমি, স্বামী নাই, সন্তান নাই, কিচ্ছু নাই। আমার কেমনে চলবো ভাইজান? আচ্ছা ঠিক আছে, আমি সবার সঙ্গে কথা কইতেছি। বলো, কিন্তু আমি আমার বাপের সম্পত্তির ভাগ না নিয়া এখান থেকে যাব না। তাই বলে তুই ভাই বোনের বন্ধন শেষ করে দিতে চাস? অধিকারের কথা বললে যেই বন্ধন শেষ হয়ে যায় সেই বন্ধনের আমার দরকার নেই। শোন, মাটি ভাগ হইলে মনও ভাগ হয়ে যায়। সেটা আমি পরে বুঝবো। এই মেয়ে, এক আম লইয়া তো আম জনতারে আমার সাহেব বানাই দিছিল একবারে। কিতা কইতে আইছেন এইটা কোন? কোথায় যাচ্ছি কি, আমি তো চলে যাব, যাওয়ার আগে আমার বিয়ের কাজটা শেষ করে যাইতে চাই। কইরা লান খালুর গে কোন? খালুরে বললে তো হবে, কিন্তু ঝামেলা তো অন্য জায়গা। ঝামেলা কোন জায়গা? রানু আপনার পছন্দ করে না।